আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক প্রোগ্রাম আল কোরআন তাদাব্বুর ও আমলে প্রোগ্রামে বসার তৌফিক দান করেছেন, তারই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রোগ্রামের সর্বোচ্চ প্রচার প্রসার, কোরআনের দার্সের প্রতি মনোযোগ দেওয়ার প্রতি আগ্রহ উৎসাহ দিয়েছেন, তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আমাদের ধারাবাহিক প্রোগ্রামে আজকে সূরা আল মাইদা এর 14 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে এই আলোচনার সময়টুকুকে জান্নাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون। আর মানুষের মাঝে যারা বলে যে আমরা খ্রিস্টান, আমি তাদের কাছ থেকেও অঙ্গীকার গ্রহণ করেছি, অতঃপর তাদেরকে যে উপদেশাবলী দেওয়া হয়েছে তার এক অংশ তারা ভুলে গিয়েছে। অতঃপর আমি তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষকে জাগরুক করে রাখলাম কিয়ামত পর্যন্ত। আর অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিবেন তাদের কৃতকর্ম। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার রসুল এসেছেন তোমাদের কাছে। তোমরা কিতাবের যা গোপন করো তার অনেকগুলোই স্পষ্ট রূপে তিনি বর্ণনা করেন, আর অনেক কিছুকে তিনি এড়িয়ে যান। তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে জ্যোতি, আলোকময় জ্যোতি ও স্পষ্ট কিতাব এসেছে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি, শান্তি, সুখের পথ দেখান, নিরাপত্তার পথ দেখান, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসরণ করে। আর তিনি তাদেরকে নিজ ইচ্ছায় অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসবেন এবং তাদেরকে সঠিক পথ দেখাবেন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء
কাদির। অবশ্যই কুফরি করেছে যারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ঈসা ইবনে মারিয়াম, মাসিহ অর্থাৎ মারিয়াম পুত্র ঈসাই হলেন আল্লাহ। যারা এমন বলেছে তারা কুফরি করেছে। আপনি বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন মারিয়াম পুত্র মাসিহ তথা ঈসা আলাইহিস সালাম তার মাকে এবং জমিনে যারা রয়েছে সকলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে ইচ্ছা করেন, তাহলে আল্লাহর বিপক্ষে কে তার থেকে সামান্যতম রক্ষা করবে? আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আসমান সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে এবং এ উভয়ের মাঝে যা রয়েছে সব কিছুর রাজত্ব। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান। এ হলো আমাদের তিলাওয়াতের সরল অনুবাদ। এবারে শব্দের অর্থ জানবো কিছু। ফাআগরাইনা, আমি প্রস্তুত করে দিলাম, আমি তাদের মাঝে নিক্ষেপ করলাম, আমি তাদের মাঝে রেখে দিলাম। সুবুলাস সালামি, নিরাপত্তা ও শান্তির পথ সমূহ। আল-ওয়াকাফাত আত-তাদাব্বুরিয়া, গবেষণামূলক শিক্ষা। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মীসাকাহুম ফানাসু হাদ্দাম মিম্মা যুকিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। মানুষের মাঝে যারা বলে যে আমরা খ্রিস্টান, আমি তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, অতঃপর তাদেরকে যে উপদেশাবলী দেওয়া হয়েছিল তা থেকে তারা বড় অংশ ভুলে গিয়েছে। ফলে আমি তাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ কিয়ামত পর্যন্ত জাগরণ করে রাখলাম, সঞ্চার করে রাখলাম। এই আয়াতটি এটি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুনির্দিষ্ট বক্তব্য যে এই বিষয়ে যে তারা রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ দিয়েছিলেন, তাদেরকে যা আদেশ দেওয়া হয়েছিল তার কিছুকে পরিত্যাগ করলো। ফলে তাদের এই পরিত্যাগটি তাদের মাঝে নিষিদ্ধ হিংসা, বিদ্বেষ এবং শত্রুতার কারণ হয়ে গেল। এই পরিত্যাগ করার কারণে তাদের মাঝে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা হয়ে গেল, কারণ তাদেরকে যে নসিহত করা ছিল তা থেকে তারা কিছু ভুলে গেল। আর এটি স্পষ্ট দলিল যে ওয়াজিবকে প্রত্যাখ্যান করা, ওয়াজিবকে পরিত্যাগ করা, এটি হারাম কাজ সম্পাদন হওয়ার জন্য কারণ হয়ে যায়। যেমন শত্রুতা এবং বিদ্বেষ, এগুলো হারাম, কিন্তু অন্য একটি অজীব কাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা, বিদ্বেষ তৈরি করে দিতে পারেন। এটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন তার জামিয়া গ্রন্থের 2 নম্বর খণ্ডের 260 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, ওয়াজিব পরিত্যাগ করা, আবশ্যক যে আমল সেটাকে ছেড়ে দেওয়া, এটা কখনো কখনো হারাম কাজ করার কারণ হয়ে যায়। বিষয়টি স্পষ্ট করুন। উত্তর, কেউ যদি ওয়াজিব কাজ, যেটা করা আবশ্যক, এই কাজ যদি ছেড়ে দেয়, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে হিংসা, বিদ্বেষ তৈরি করে দিতে পারেন। আর হিংসা, বিদ্বেষ করা হারাম, অথচ এই ওয়াজিব পরিত্যাগ করাটি সেই ঘটনার কারণ হয়ে গেল। তাই প্রমাণ হয় যে ওয়াজিব পরিত্যাগ করার কারণ এটি হারাম বা নিষিদ্ধ কাজ করার জন্য মাধ্যম হয়ে দাঁড়ায়। 2 নম্বর শিক্ষা, ওয়া মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মীসাকাহুম ফানাসু হাদ্দাম মিম্মা যুকিরু বিহি। আর মানুষের যারা বলে যে আমরা খ্রিস্টান, আমি তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, অতঃপর তাদেরকে যেই উপদেশাবলী দেওয়া হয়েছিল তা থেকে তারা বিরাট অংশ ভুলে গেল। অর্থাৎ যারা নিজেদেরকে দাবি করে যে আমরা খ্রিস্টান, তারা দাবি করে যে তারা মাসিহ ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের তারা অনুসরণ করে, এই দাবি করে, অথচ তারা এমনটি নয়। আমি তাদের কাছ থেকে চুক্তি ও অঙ্গীকার গ্রহণ করেছি যে রসুলের তারা অনুসরণ করবে, তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তার পদাঙ্ক অনুসরণ করবে, এবং যেই নবী আমি জমিনবাসীর কাছে পাঠিয়েছি প্রত্যেক নবীর তারা ঈমান আনবে, প্রত্যেক নবীর প্রতি তারা ঈমান আনবে। এই অঙ্গীকার আমি তাদের কাছে নিয়েছি। অর্থাৎ যেমন ভাবে
ইহুদিরা করেছিল, তারা যেমন মান্য করেনি অনুরূপভাবে তারাও মান্য করে না, অথচ তারা বলে আমরা খ্রিস্টান, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করি। ইহুদিরা যেমন অঙ্গীকারকে ভঙ্গ করেছিল এবং চুক্তিকে অমান্য করেছিল, তারাও অনুরূপ করেছে, খ্রিস্টানরাও অনুরূপই করেছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটি আলোচনা করেছেন তার তাফসীর গ্রন্থের 2য় খণ্ডের 32 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, কোন অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের উপরে গ্রহণ করেছেন? কোন চুক্তি বা অঙ্গীকারকে আল্লাহ তাআলা খ্রিস্টানদের উপরে নিয়েছেন? উত্তর হলো, এই অঙ্গীকার গ্রহণ করেছেন যে তারা রাসূলের অনুসরণ করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে এবং যত রাসূল এই পৃথিবীতে আসবেন সকলের প্রতি ঈমান আনবে। কিন্তু তারা এই অঙ্গীকার পূর্ণ করেনি, ভঙ্গ করেছে। 3 নম্বর শিক্ষা, ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা, অতঃপর আমি তাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষকে কিয়ামত পর্যন্ত সঞ্চার করে দিলাম, দিয়ে রাখলাম, অবশিষ্ট রেখে দিলাম। অর্থাৎ তাদের মাঝে একে অপরকে তারা পরস্পরে হিংসা করবে, তাদের মাঝে বিদ্বেষ করবে, তারা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। এমনি ভাবে খ্রিস্টানদের বিভিন্ন দল তাদের জাতিগত ভিন্নতা থাকা সত্ত্বেও সর্বদাই তারা একে অপরের পরস্পরে তারা হিংসা বিদ্বেষ ও শত্রুতা করবে, তারা একে অপরকে অস্বীকার করবে, কুফরি করবে, একে অপরকে ভৎসনা ও লানত করবে, অভিসম্পাদ দিবে। সুতরাং প্রত্যেক দল একে অপরকে নিষিদ্ধ করবে, হারাম জানবে এবং এক দল অপর দলকে যেন তার উপাসনালয়ে প্রবেশ করতেও ছাড় দেবে না। এই অবস্থা তাদের মাঝে আমি করে রাখলাম। ইবনে কাসির এটি আলোচনা করেছেন রাহিমাহুল্লাহ 2য় খণ্ডের 32 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, এই আয়াতের মাঝ থেকে আপনি স্পষ্ট করুন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাসারাদেরকে একে অপরের প্রতি শাস্তি দিয়েছেন, একে অপরের হিংসা বিদ্বেষের মাধ্যমে, এবং এই হিংসা বিদ্বেষ কোন স্তরে পৌঁছে গেছে? উত্তর, একে অপরের হিংসা বিদ্বেষের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। তার মানে হলো তারা একজন আরেকজনকে হিংসা করতেই থাকবে, একজন আরেকজনকে শত্রু ভাববে, একজন আরেকজনকে নিষিদ্ধ করবে, অবাঞ্ছিত ঘোষণা করবে, এমনকি একজনের উপাসনালয় ইবাদতের স্থানে অন্যজনকে প্রবেশ করার সুযোগ দিবে না। আর এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য শাস্তি। 4 নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب, হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার রাসূল এসেছেন, তিনি তোমাদেরকে কিতাব থেকে তোমরা যা গোপন করো তার অনেক কিছুকেই স্পষ্ট বর্ণনা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আদেশ করেছেন যে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে এবং এ ব্যাপারে তাদের বিপক্ষে বা তাদের উপরে দলিল ও যুক্তি প্রমাণ করেছেন এইভাবে স্পষ্ট আয়াত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সঠিকতার উপরে প্রমাণ করেছেন। অকাট্য আয়াত দ্বারা যা তার নবুয়তের উপরে প্রমাণ করে তা হলো এই যে তিনি মানুষের যা গোপন করে, মানুষ যা কিছু গোপন করে তার থেকে অনেক কিছুকে মানুষের জন্য তিনি বর্ণনা করে দেন। এমনকি তাদের জাতিদের মাঝ থেকে সাধারণকেও তিনি এটা জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কোরআন নিয়ে এসেছেন, যে এই কোরআন তাদের মাঝে পরস্পরের গোপনীয় বিষয়কে স্পষ্ট বর্ণনা করে, অথচ তিনি উম্মি তথা তিনি ভালোভাবে লিখতে জানেন না, পড়তে জানেন না। তারপরেও তাদের মাঝের গোপন বিষয়, তাদের কিতাবে কি রয়েছে যা তারা গোপন করে, সেটা তিনি বলে দিচ্ছেন। এই বলে দেওয়াটা এটি সবচেয়ে স্পষ্ট প্রমাণ এই যে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তার রিসালাতের উপরে এটি স্পষ্ট প্রমাণ। সার কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিতাবের মাঝের গোপন বিষয় স্পষ্ট রূপে বর্ণনা করে দিচ্ছেন, অথচ তিনি লিখতেও জানেন না, পড়তেও জানেন না।
তাহলে প্রমাণ হয় যে তিনি নবী বলেই তাদের কিতাবের গোপন বিষয় তিনি বলে দিতে পারেন। অতএব এটি স্পষ্ট প্রমাণ যে তিনি নবী। তাফসীর সাআদীতে এটি আলোচিত হয়েছে 226 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, কিভাবে এই আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের উপরে প্রমাণ করে? আমরা বলতে পারবো প্রমাণ করে এইভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কিতাবের মাঝে যেটি তারা গোপন করে সেই গোপন বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জানিয়ে দেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেও জানেন না, লিখতেও জানেন না, বা সুন্দরভাবে পড়তে জানেন না, লিখতে জানেন না। তাহলে তিনি কিভাবে এটা বলে দিলেন? অতএব এটা প্রমাণ করে যে তিনি নবী, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক ওহীর মাধ্যমে জেনে তাদেরকে জানিয়ে দিয়েছেন। 5 নম্বর শিক্ষা, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ তাআলা এর মাধ্যমে হেদায়েত দিয়ে থাকেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন, তাকে দিশা দেন শান্তির পথের, তাকে নিরাপত্তার পথের দিশা দেন। অর্থাৎ যে ব্যক্তি চেষ্টা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে, চূড়ান্ত সন্তুষ্টির জন্য আগ্রহী হয় এবং তার উদ্দেশ্য ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তির এমন পথ বাতলিয়ে দেন, দিশা দেন, যা তার জন্য, অর্থাৎ ওই পথের পথিকের জন্য শাস্তি থেকে নিরাপত্তা হয় এবং শান্তির ঘরে তাকে পৌঁছিয়ে দেয়। আর তা হলো ইলম, সত্যের প্রতি ইলম এবং সত্যের প্রতি আমল। এই দুইটি হলো সেই শান্তির পথ। ইলম জানা সত্যের ব্যাপারে এবং সেই অনুপাতে আমল করা। তাফসীর সাআদীতে 226 নম্বর পৃষ্ঠায় এটি আলোচিত হয়েছে। প্রশ্ন হলো, বান্দা কিভাবে এমন হয় যে সে কোরআনের মাধ্যমে যারা অনুসরণ করে হেদায়েত পায় তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়? আর সুবুলুস সালাম, শান্তির পথ দ্বারা উদ্দেশ্য কি? উত্তর, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তার জন্য চেষ্টা করে এবং আল্লাহর সন্তুষ্টির উপরে আগ্রহী হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুবুলুস সালাম অর্থাৎ শান্তির পথ দেখান। সুবুলুস সালাম, শান্তির পথ কি? তা হলো এই যে সে ইলম অনুপাতে সত্যর ব্যাপারে জানবে এবং জেনে সেই অনুপাতে আমল করবে। এটাই হলো সুবুলুস সালাম, শান্তির পথ। এতেই সে শাস্তি থেকে মুক্তি পাবে। 6 নম্বর শিক্ষা, কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ ইন আরাদা আন ইউহলিকাল মাসিহ ইবনে মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। আপনি বলে দিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম, তার মাকে এবং জমিনে যারা রয়েছে সকলকে যদি ধ্বংস করতে ইচ্ছা করেন, তাহলে কে এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাদেরকে সামান্যতম রক্ষা করবে? এই আয়াত থেকে বলা হচ্ছে, যদি মাসিহ তথা ঈসা আলাইহিস সালাম যদি ইলাহ হতেন, যেমন ভাবে খ্রিস্টানরা দাবি করে, যদি এমন ইলাহ হতেন, তাহলে অবশ্যই তার জন্য কিছু কর্তৃত্ব, কিছু ক্ষমতা থাকতো। আর অবশ্যই তিনি নিজের থেকে সর্বনিম্ন হলেও নিজের থেকে কিছু না কিছু দূর করতে পারতেন এবং নিজেকে কিছু রক্ষা করতে পারতেন। আর অথচ তিনি তা রক্ষা করতে পারেন না। অথচ তিনি তার মা থেকে, যখন তার মায়ের কাছে মৃত্যু চলে আসলো, তখন তিনি তার মায়ের থেকে মৃত্যুকে দূর করতে পারেননি। তার মা মারা গেছেন। এখানে ঈসা আলাইহিস সালামের মায়ের কথা বলার, বিশেষভাবে তার মায়ের কথা বলার উদ্দেশ্য কি? অথচ আয়াতে রয়েছে জমিনে এবং আসমানে এবং জমিনে। জমিনে যারা রয়েছে সকলের বিষয় এখানে আলোকপাত করা হলো, যে জমিনে যারাই রয়েছে সকলকে যদি আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, যে জমিনে যারা রয়েছে, এই আম কথা বা এই ব্যাপক সাধারণ কথার মাঝে ঈসা আলাইহিস সালামের মা, তিনিও তো এর মাঝে প্রবেশ করেন, কারণ তিনিও জমিনবাসী। তারপরেও ঈসা আলাইহিস সালামের মাকে আবার বিশেষভাবে বলার কারণ কি? জমিনে যারা আছে তার মাঝে তো তার মাও প্রবেশ করে, কিন্তু তারপরেও বিশেষভাবে বলার কারণ হলো যাতে করে ঈসা আলাইহিস সালামের মাকে রক্ষা করার ব্যাপারে ঈসা আলাইহিস সালাম বেশি উপযুক্ত হন।
জমিনবাসীকে রক্ষা করা তো একটা বড় বিষয়, বিশেষ করে তার মাকে তো রক্ষা করতে পারতেন। এই বিশেষ ফায়দা দেওয়ার জন্য অন্যদের চেয়ে যেহেতু ঈসা আলাইহিস সালাম তার মাকে রক্ষা করতে বেশি হকদার, বেশি উপযুক্ত, এই কারণে তার মায়ের কথাটি বিশেষভাবে উল্লেখ করা হলো। সুতরাং যখন তিনি তার মায়ের ব্যাপারেই যখন রক্ষা করতে পারলেন না, মৃত্যুকে দূর করতে পারলেন না, তাহলে অন্য মানুষের ব্যাপারে তো আরো পারবেন না। এটাই বেশি উপযুক্ত কথা। এটি তাফসীর শাওকানিতে আলোচিত হয়েছে 2য় খণ্ডের 29 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, কিভাবে আপনি প্রমাণ করবেন যে এই আয়াতটি খ্রিস্টানদের দাবি যে ঈসা আলাইহিস সালাম ইলাহ, তিনি ইলাহ অর্থাৎ ইবাদতের যোগ্য মাবুদ, এই দাবিকে আয়াত প্রত্যাখ্যান করেছে, সেটি কিভাবে আপনি স্পষ্ট করবেন? উত্তর, এই আয়াতের মাঝে বলা হলো যে ঈসা আলাইহিস সালাম, তার মা, পৃথিবীতে যারা রয়েছে সকলকে যদি আল্লাহ ধ্বংস করতে চান, তবুও তিনি সামান্য পরিমাণে রক্ষা করতে পারবেন না। তাহলে তিনি যদি তার থেকে তার মাকেও সামান্য পরিমাণ রক্ষা করতে না পারেন, তাহলে তিনি ইলাহ বা মাবুদ হন কিভাবে? অতএব তিনি ইলাহ বা মাবুদ নন, এটি প্রমাণিত আয়াত থেকে। 7 নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন, যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন। এই আয়াতের সাথে অত্যন্ত সুন্দর একটি পয়েন্ট এখানে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। এখান থেকে খ্রিস্টানদের অবাক হওয়ার কোনো কারণ নাই যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, তিনিও সৃজিত, তাকেও সৃষ্টি করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ তিনি ইলাহ নন, তাকে পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর পিতা ছাড়া সৃষ্টি করাতে অবাক হওয়ারও কোনো কারণ নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই সৃষ্টি করেন। যদি তিনি ইচ্ছা করেন পিতা এবং মাতা উভয় ছাড়াই সৃষ্টি করবেন, তাও পারবেন। যদি তিনি ইচ্ছা করেন পিতা এবং মাতা উভয় থেকে সৃষ্টি করবেন, অর্থাৎ পিতা মাতা উভয়ের সমন্বয় থেকে সৃষ্টি করবেন, তাহলে তিনি তাই করেন। যেমন সকল বানি আদম সন্তান সকলকে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। আর যদি তিনি ইচ্ছা করেন যে তিনি মা ছাড়া শুধু পিতা থেকে সৃষ্টি করবেন, মা থাকবে না, পিতা থাকবে, এরকম যদি কাউর থেকে সৃষ্টি করতে চান, তাহলে তিনি তাও করতে পারবেন। যেমন হাওয়া, পিতা মাতা উভয় ছাড়াই হাওয়াকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের অবস্থা থেকে। আর যদি তিনি চান মা থেকে সৃষ্টি করবেন পিতা ছাড়া, অর্থাৎ পিতা থাকবে না কিন্তু মা আছেন, এরকম অবস্থা থেকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি করতে চান, তাহলে তিনি তাই করবেন, যেমন ঈসা আলাইহিস সালাম। আর যদি তিনি ইচ্ছা করেন যে পিতা মাতা কাউকে থেকে নয়, এমনি সৃষ্টি করবেন, তিনি তাও পারেন, যেমন আদম আলাইহিস সালাম। অতএব আল্লাহ তাআলা যেমন ইচ্ছা তেমন সৃষ্টি করেন, তার ইচ্ছা মতো সৃষ্টি করেন। এটি তাফসীর সাদিতে আলোচিত হয়েছে 227 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তিনি যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। এই আয়াত থেকে কিভাবে আপনি খ্রিস্টানদের কথাকে প্রত্যাখ্যান করবেন? তারা বলেছে যে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম তিনি পিতা ছাড়া সৃজিত হয়েছেন, অতএব তিনি আল্লাহ। এই কথা তাদের, এই কথাকে আপনি কিভাবে প্রত্যাখ্যান করবেন? উত্তর, আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। অতএব তিনি পিতা ছাড়াও শুধু মাতার মাধ্যমে সন্তান সৃষ্টি করতে পারেন, যেমনটি ঈসা আলাইহিস সালাম সৃজিত হয়েছেন। অতএব এর মাধ্যমে প্রমাণ হয় এই আয়াত থেকেই
যে ঈসা আলাইহিস সালাম ইলাহ নন, বরং তিনি মাখলুক বা তাকে সৃষ্টি করা হয়েছে। এ পর্যন্তই আমাদের আজকের ওয়াকাফা তাদাব্বুরিয়া। এবারে আয়াতের প্রতি 3টি আমল এবং 3টি দিক নির্দেশনা সংক্ষেপে যা রয়েছে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আয়াতের প্রতি 1 নাম্বার আমল হলো, আপনি 3টি ইবাদতকে গণ্য করুন, যেই 3টি ইবাদত থেকে মুসলমানগণ বর্তমানে আজকের দিনে গাফেল হয়ে রয়েছে, অথবা তারা এই ইবাদতগুলোকে বিকৃত করে ফেলেছে, যাতে করে আপনি জানতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের মাঝে যে হিংসা বিদ্বেষ দিয়েছেন, মতানৈক্য দিয়েছেন, তার কারণ হলো এইগুলো, যে তারা এই আমলগুলো পরিত্যাগ করেছে। এখানে আমাদের স্মরণ করা উচিত, পূর্বেই বলা হলো, কেউ যদি ওয়াজিব বা আবশ্যক আমল ছেড়ে দেয় তাহলে এর কারণে তার একটা হারাম কাজ সংগঠিত হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কারণ বানিয়ে দেন। তাই 3টি আমল নির্ধারণ করলে বোঝা যাবে যে এই কারণেই মুসলমানদের এই অবস্থা। ফানাসু হাদ্দাম মিম্মা যুকিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। অতঃপর তারা তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তা থেকে একটি অংশ ভুলে গেল, ফলে আমি তাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সঞ্চার করে রাখলাম কিয়ামত পর্যন্ত। 2 নাম্বার আমল, আপনি বলুন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক। আপনি দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক। অর্থ, আপনি বলুন, হে আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে, আপনার ক্রোধ থেকে আশ্রয় চাই, এবং আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। এইভাবে আপনি দোয়া করুন। ফানাসু হাদ্দাম মিম্মা যুকিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। তারা তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তার একটি অংশ ভুলে গেল, ফলে তাদের মাঝে হিংসা বিদ্বেষ আমি সঞ্চার করলাম কিয়ামত পর্যন্ত। 3 নাম্বার, আপনি একটি খ্রিস্টানের কাছে একটি পত্র বা মেসেজ পাঠান, যাতে আপনি ইসলামের প্রতি তাকে আহ্বান করবেন, এবং সেখানে আপনি এমন সকল মন্তব্যকে পছন্দ করবেন, যেই মন্তব্যগুলো বা এমন সকল মন্তব্য বা কথাকে আপনি, উক্তিকে আপনি সেখানে ব্যবহার করবেন, যেই কথা বা উক্তিগুলো তারা পছন্দ করে, ওই ব্যক্তি ভালোবাসবে। এবং এক্ষেত্রে আপনি শরীয়তের বিপরীত করবেন না, শরীয়তের মাঝে থেকে তার পছন্দনীয় বক্তব্য দিয়ে আপনি একটি চিঠি লিখুন। ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার একজন রাসূল এসেছেন, তিনি তোমাদের কিতাবে যা তোমরা গোপন করো তার অনেক কিছুকে স্পষ্ট করে দেন। তাওজীহাত দিক নির্দেশনা 1, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তির মাঝে অন্যতম হলো, যা আল্লাহ তাআলা বিভিন্ন উম্মত বা জাতির প্রতি আল্লাহ তাআলা যে শাস্তি নাজিল করেন তার অন্যতম হলো যে বিভিন্ন দলে উপদলে, বিদ্বেষমূলক বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া। এটিও আল্লাহ তাআলার শাস্তির অন্যতম একটি শাস্তি। ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম ফানাসু হাদ্দাম মিম্মা যুকিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আর খ্রিস্টানদের কিছু লোক তারা বলে যে আমরা খ্রিস্টান, লোকেরা বলে আমরা খ্রিস্টান, অথচ আমি তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, অতঃপর তাদের যে উপদেশ দেওয়া হয়েছিল তা থেকে তারা বড় অংশ ভুলে গেল, ফলে আমি তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ কিয়ামত পর্যন্ত সঞ্চার করে রাখলাম। 2 নম্বর দিক নির্দেশনা হলো, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চায়, যে ব্যক্তি হেদায়েত কামনা করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অনুসরণ করে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, অনুসরণ করে, আল্লাহ তাকে হিদায়াতের পথ দেখান। 3 নম্বর সর্বশেষ দিক নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে যা বুঝিয়েছেন তা হলো এই, যে বিভিন্ন দ্বীনের যারা অনুসারী, বিভিন্ন মাযহাবের যারা অনুসারী, তাদের সাথে কথোপকথন করা এটি দ্বীনের অটল বিষয় ও আকীদার মৌলিক বিষয়গুলোকে
ছেড়ে দেওয়া বোঝায় না। অর্থাৎ অন্য দিন খ্রিস্টান বা ইহুদি বা বিভিন্ন মাযহাব যারা মেনে চলে তাদের সাথে কথোপকথন করা, এটি মূলত দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়কে প্রত্যাখ্যান করা, ছেড়ে দেওয়া বোঝায় না এবং মূল আকীদাকে ছেড়ে দেওয়াও বোঝায় না। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনে মারইয়াম। কাফেররা, অস্বীকার কাফেররা যারা কুফরি করেছে, তারা বলেছে যে নিশ্চয় ঈসা বিন মারইয়াম আল্লাহর পুত্র। অর্থাৎ তারাই কুফরি করেছে যারা বলেছে ঈসা বিন মারইয়াম আল্লাহর পুত্র। এই কথা বলা, তাদের ব্যাপারে এটি আলোচনা করা, এখান থেকে প্রমাণ হয় তাদের বিষয় নিয়ে আলোচনা করাটি ইমানের গুরুত্বপূর্ণ অংশ থেকে কেউ সরে যায় না, বরং সে ইমানের উপরেই থাকে। এ পর্যন্ত আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে দ্বীনের বুঝ দান করুন, আমাদেরকে ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে সঠিক ধারণা রেখে, সকল নবীদের প্রতি সঠিক ধারণা রেখে, কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী ক্লাসে আমরা আরো অন্যদেরকে আহ্বান করব ইনশাআল্লাহ।